Today, I shall read an answer of an English question paper of PWD Pada AP School for Class 1 for 3rd Summative, taken from Rai O Martin Poshnobichitta 2024, peering page number 86. আজ ক্লাস 1-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে PWD পাড়া এপি স্কুল। এটি 3rd সামেটিভের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। পেজ নাম্বার হলো 86 অর্থাৎ 86। স্কুলের নাম বললাম যে PWD পাড়া এপি স্কুল। প্রথমেই লেখা আছে 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান ফিল মানে পূরণ করো। দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলি উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স উপযুক্ত লেটার দিয়ে পূরণ করো। তাহলে আমাদের এই শূন্যস্থানগুলো উপযুক্ত লেটার দিয়ে পূরণ করতে হবে। আমরা জানি যে ইংরেজিতে লেটার কতগুলো আছে, 26টা। কি জেড ওয়াই এক্স ডব্লিউ ভি ইউ টি এস আর কিউ পি ও এন এম এল কে জে আই এইচ জি এ পি ডি সি বি এ। এই 26টি লেটারগুলো নিয়ে কি হচ্ছে, লেটার্স বা বর্ণমালা বা অ্যালফাবেট। লেটারগুলোকে আবার কটা ভাগ করা হচ্ছে, দুটো ভাগে। একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় সেটা ভাওয়েল, আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে ভাওয়েলের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল 5টা আছে, এ ই আই ইউ, এবং বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। আর ডব্লিউ এবং ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল। এখানে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স উপযুক্ত লেটার্স দিয়ে পূরণ করো। তাহলে এখানে বলছি অ্যাপ্রোপ্রিয়েট মানে প্রপার বা আমাদের নির্দিষ্ট লেটার দিয়ে। আমাদের যে কোনো 26টা লেটারের মধ্যে যে কোনো বসালেই হবে না, কারণ হচ্ছে লেটারগুলো বসানোর পর নির্দিষ্ট হতে হবে। কারণ হচ্ছে নির্দিষ্ট লেটার না বসালে কি ওয়ার্ড হবে না। কারণ আমরা জানি যে ওয়ার্ড কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে আমরা কি করব, এখানে আমরা প্রথমে বসবো এস ই এ টি, সিট। সিট মানে কি আছে, আসন। সিট মানে কি, এস এখানে ই বসবো। সিট মানে আসন বা পদ বা সদস্য পদ বা বসার অধিকার বা ভার্ব হিসেবে যদি আমরা বসাই তাহলে কি আবাস লাগানো বা উপবিষ্ট হওয়া বা প্রতিষ্ঠিত করা বা আসন যুক্ত করা। তাহলে সিট মানে কি হলো, আসন বা পদ বা সদস্য পদ বা বসার অধিকার বা নির্বাচন কেন্দ্র বা আবাস বা বৃহৎ বাসভবন বা বসার জায়গা। তাহলে প্রথমেরটা এস ই এ টি, তারপরটা হবে বিই এন এস, বিনস মানে মটরশুঁটি। তারপরটা হচ্ছে পিই, এখানে ই বসবে, পিই এ কে। পি মানে শিখর বা শীর্ষ বা শৃঙ্গ বা অগ্রভাগ বা সরু ডগা বা শীর্ষস্থান বা সর্বাধিক সীমা বা সরু চূড়া। আর তারপরটা কী হবে, এম ডবল এইটে ও বসবে। মুন মানে চাঁদ বা চন্দ্র বা উপগ্রহ বা চাঁদা বা চন্দ্রাকার বস্তু বা শশাঙ্ক বা অমৃতাংশু বা চাঁদ বা খোপাকর। এটা হচ্ছে এল ই এফ, লিপ মানে গাছের পাতা বা পত্র বা বৃক্ষপত্র বা পল্লব বা বইয়ের পাতা বা পাবড়ি। তাহলে প্রথমেরটা আমাদের হবে এস ই এ টি, আমরা বসাবো এস ই এ টি, সিট। এসি এ টি, সিট মানে বলা হলো যে আসন বা পদ বা সদস্য পদ বা বসার অধিকার বা বৃহৎ বাসভবন বা বসার জায়গা বা নির্বাচন কেন্দ্র। ভার্ব হিসেবে ব্যবহার করলে আমরা কী বলতে পারি কি, আসন লাগানো বা উপবিষ্ট হওয়া, প্রতিষ্ঠিত করা বা আসন যুক্ত করা। এরপর এটা কী হবে, বিইএনএস, বিনস মানে মটরশুঁটি, বিইএনএস। এটা কী হবে, পিই এ কে, পিক মানে শিখর বা শীর্ষ বা শৃঙ্গ বা অগ্রভাগ বা সরু ডগা বা শীর্ষস্থান বা সর্বাধিক সীমা বা সরু চূড়া। এটা কি হলো, এম ডবল ও এন, মুন মানে হচ্ছে চাঁদ বা চন্দ্র বা উপগ্রহ বা চাঁদা বা চন্দ্রাকার বস্তু বা শশাঙ্ক বা অমৃতাংশু বা চাঁদ বা খোপাকর। এটা হচ্ছে এল ই এ এফ, লিপ মানে হচ্ছে গাছের পাতা বা পত্র বা বৃক্ষপত্র বা পল্লব বা বইয়ের পাতা বা পাবড়ি। তাহলে প্রথমেরটা আমরা আরেকবার দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার উপযুক্ত লেটার দিয়ে। তাহলে প্রথমেটাকে এ সি এ টি, এটা এটা বিনস, বিইএনএস। তাহলে এটা হচ্ছে পিক, পিই এ কে, এটা এম ডবল এন এম ও, এটা এখানে এল ই এফ। তাহলে প্রথমেটা হচ্ছে এ সি এ টি, সিট মানে আসন, বিইএনএস বিনস মানে মটরশুঁটি, পিক পিক মানে শীর্ষস্থান, এম ডবল এন মুন মানে চাঁদ, এল ই এফ লিপ মানে গাছের পাতা বা পত্র। এরপর আমাদের কিছু নাম্বার 2 এ কি লেখা আছে, রাইট মানে লেখো দ্য নেমস মানে নামগুলো অফ দ্য কালার্স ইন ইংলিশ।
ইংরেজিতে কালারগুলোর নামগুলো লেখো। তাহলে কালো, কালোর ইংরেজি ব্ল্যাক, আর লাল, লালের ইংরেজি রেড, নীল ইংরেজি ব্লু, আর হলুদ হচ্ছে ইয়েলো, আর গোলাপি হচ্ছে পিঙ্ক, PINK। তাহলে প্রথমেরটা ব্ল্যাক, BLACK, ব্ল্যাক মানে হচ্ছে কালো, আমরা লিখবো রঙগুলো পরপর। BLACK, ব্ল্যাক মানে হচ্ছে BLACK, ব্ল্যাক মানে হচ্ছে কালো। লাল, লালের ইংরেজি রেড, RED, রেড মানে লাল। আর নীল ইংরেজি ব্লু, BLUE, ব্লু মানে হচ্ছে নীল। হলুদ হচ্ছে ইয়েলো, YELLOW, ইয়েলো মানে হচ্ছে হলুদ। আর গোলাপি হচ্ছে পিঙ্ক, PINK, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি, PINK, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি। তাহলে আমরা আরেকবারে দেখে নিই। রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলি, অফ দ্য কালার্স রঙের নামগুলো, ইন ইংলিশ ইংরাজিতে, অর্থাৎ ইংরেজিতে রঙের নামগুলো লেখো। তাহলে কালোর ইংরাজি হচ্ছে ব্ল্যাক, লালের ইংরেজি হচ্ছে রেড, নীলের ইংরেজি হচ্ছে ব্লু, হলুদের ইংরেজি হচ্ছে ইয়েলো, আর গোলাপি ইংরেজি হচ্ছে পিঙ্ক। তাহলে প্রথমে একটা কালোর ইংরেজি লেখা হয়েছে ব্ল্যাক, BLACK, লালের ইংরেজি রেড, RED, নীলের ইংরেজি লেখা হয়েছে নীল, ব্লু, হলুদ ইংরেজি ইয়েলো, YELLOW, গোলাপি ইংরেজি হচ্ছে পিঙ্ক, PINK। নাম্বার 3, পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। পিক মানে খুঁজে, পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, খুঁজে বার করো। ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য করে খুব থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে আমাদের এই হেল্প বক্স এখানে লেখা আছে, হেল্প বক্সে উপযুক্ত শব্দগুলো বসিয়ে এখানে বসাতে হবে। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড দেন উই উইল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হেয়ার 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 Here is the box in which words are given. We have to fill in the blanks from the help box. A bird has two wings. A bird has two wings. We know a bird has two wings. At first, wings, the word wings will be here, so the answer will be wings. A bird has two wings. একটা পাখির কি দুটো ডানা আছে, তাহলে প্রথমেটা কী হবে উইংস। উই ব্রাশ আওয়ার কী হবে টিথ, TEETH, উই ব্রাশ আওয়ার টিথ। আই ওয়াক অন দ্য, এটা রোডের পরে থেকে ভিলেজ, তাহলে আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, PATH। আই প্লে অন দ্য সুইং, দোলনাই খেলি। আর উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা এই সুন্দর পৃথিবীকে ভালোবাসি। তাহলে প্রথমেটা এই বার্ড হ্যাজ কি হলো টু উইংস। এ বার্ড হ্যাজ টু উইংস, একটা পাখির কি আছে দুটো ডানা আছে। এ বার্ড হ্যাজ টু উইংস। উই ব্রাশ আওয়ার কী হবে টিথ, TEETH, আমাদের দাঁতগুলো আমরা ব্রাশ করি। উই ব্রাশ আওয়ার টিথ। আই ওয়াক অন দ্য ভিলেজ কী হবে পাথ, PATH। আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, PATH। আচ্ছা, আই প্লে অন দ্য কী হবে সুইং, SWING, দোলনায় খেলি। আই প্লে অন দ্য সুইং। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা এই সুন্দর পৃথিবীকে ভালোবাসি। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা এই সুন্দর পৃথিবীকে ভালোবাসি। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি আছে। পিক ওয়ার্ডস, পিক মানে খুঁজে, পিক তুলো, ওয়ার্ডস মানে শব্দগুলোকে, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য করে খুব থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো। এ বার্ড হ্যাজ কী হবে টু উইংস। উই ব্রাশ আওয়ার কী হবে টিথ, TEETH। আই ওয়াক অন দ্য ভিলেজ কী হবে পাথ, PATH। আই প্লে অন দ্য কী হবে সুইং। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, EARTH। তাহলে প্রথমেটা কী হলো এ বার্ড হ্যাজ টু উইংস। উই ব্রাশ আওয়ার টিথ। আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ। আই প্লে অন দ্য সুইং। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, EARTH। এবার নাম্বার 4, মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করো। আমরা জানি যে শব্দ মানে অর্থপূর্ণ হতে হবে, অর্থপূর্ণ না হলে শব্দ হবে না। আমরা শব্দ কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটাকে বলবো শব্দ। নাম্বার 4, তাহলে LOCK, লক, লক মানে তালা। BLOCK, লক মানে তালা। ব্যাংক, BANK, ব্যাংক মানে হচ্ছে তীর বা পার বা কিনারা বা বাঁধ বা উপকূল বা স্তূপ বা ঢিপি বা ডাঙ্গা বা কুল। আর ব্যাংকের ভার্ব হিসেবে ব্যবহার করলে কী হবে, ব্যাংকে অর্থ জমা দেওয়া হচ্ছে ব্যাংক, আর জমা করা বা গাদা করা বা বাঁধ দেওয়া বা জমির আল, ব্যাংক। তারপরে পিঙ্ক, PINK, পিঙ্ক মানে গোলাপি। TRACK, ট্র্যাক, ট্র্যাক মানে হচ্ছে পথ বা রেল লাইন বা রেলপথ বা চিহ্ন। আর BLANK, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা বা শূন্য বা অমিতাক্ষর বা অলিখিত বা ফাঁপা বা হস্তভম্ব বা শূন্য বা সাদা কাগজ বা উদাসীন। তাহলে প্রথমেটা হচ্ছে লক, LOCK, আমরা লিখব প্রথমেটা লক, LOCK, লক, লক, LOCK, লক মানে তালা। BANK, ব্যাংক মানে তীর,
BANK ব্যাঙ্ক মানে 3, পিঙ্ক মানে গোলাপি, PINK পিঙ্ক মানে হচ্ছে গোলাপি। এটা ট্র্যাক মানে পথ বা রেলপথ, TRACK ট্র্যাক। এটা ব্ল্যাঙ্ক BLANK ব্ল্যাঙ্ক মানে হচ্ছে শূন্য, ব্ল্যাঙ্ক মানে BLANK ব্ল্যাঙ্ক মানে ফাঁকা বা শূন্য। এরপর কি আছে, এরপর আমরা আরেকবার দেখে নিই মেক নাম্বার 4টা আবার দেখে নিই। আচ্ছা, মেক মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। প্রথমটা LOCK লক, BANK ব্যাঙ্ক, PINK পিঙ্ক, TRACK ট্র্যাক আর BLANK ব্ল্যাঙ্ক। এবার নাম্বার 5, অন হুইচ ডেজ ডু ইউ গো টু স্কুল, কোন দিনগুলোতে তুমি স্কুলে যাও। তাহলে আমরা জানি যে সপ্তাহের দিন কটা আছে, 7টা আছে। তাহলে সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সানডে মানে রবিবার, রবিবার বাদে সমস্ত দিনগুলো আমরা স্কুলে যাই। তাহলে উই গো টু স্কুল মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে মনডে এখানে লেখা আছে মনডে, তারপর টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে আমরা একে একে লিখবো। প্রথমে মনডে লেখা আছে, মনডে টিউসডে TUESDAY, তাহলে মনডে সোমবার মঙ্গলবার। ওয়েডনেসডে WEDNESDAY বুধবার। তাহলে মনডে টিউসডে ওয়েডনেসডে। এবার থার্সডে THURSDAY থার্সডে। এবার কী হবে ফ্রাইডে, FRIDAY ফ্রাইডে। এবার কী হবে স্যাটারডে, SATURDAY স্যাটারডে, SATURDAY। তাহলে আরেকবার আমরা দেখে নিই কী লেখা আছে, অন হুইচ ডেজ ডু ইউ গো টু স্কুল, তুমি কোন দিনগুলোতে স্কুলে যায়। তাহলে উত্তরটা পূর্ণ বাক্যে লিখে হবে আই গো টু স্কুল অন মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে মনডে আমরা লিখেছি, মনডে লেখাই আছে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, SATURDAY। এবার নাম্বার 6, ফিল ইন দ্য মিসিং লেটার্স। ফিল ইন মানে পূরণ করো, দ্য মিসিং লেটার্স মানে হারিয়ে যাওয়া বর্ণগুলো দিয়ে পূরণ করো। তাহলে হারিয়ে যাওয়া বর্ণগুলো দিয়ে আমাদের পূরণ করতে হবে। প্রথমে কি লেখা আছে বি, তার আমরা লিখব BANANA ব্যানানা মানে কলা। M ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো মানে আম। অ্যাপেল APPLE অ্যাপেল মানে আপেল। লোটাস LOTUS লোটাস মানে পদ্ম। ডালিয়া DAHLIA। তাহলে প্রথমেরটা আমরা লিখব ব্যানানা BANANA ব্যানানা মানে কলা। ম্যাঙ্গো MANGO ম্যাঙ্গো মানে হচ্ছে আম। তারপরটা হচ্ছে অ্যাপেল APPLE অ্যাপেল মানে আপেল। এটা হবে লোটাস LOTUS লোটাস মানে হচ্ছে পদ্ম, LOTUS লোটাস মানে পদ্ম। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে, ফিল ইন দ্য মিসিং লেটার। ফিল মানে পূরণ করো, দ্য মিসিং লেটার হারিয়ে যাওয়া বর্ণগুলো দিয়ে পূরণ করো। তাহলে প্রথমটা ব্যানানা BANANA ব্যানানা মানে কলা। ম্যাঙ্গো MANGO ম্যাঙ্গো মানে আম। অ্যাপেল APPLE অ্যাপেল মানে আপেল। লোটাস LOTUS লোটাস মানে পদ্ম। ডালিয়া DAHLIA ডালিয়া মানে ডালিয়া। নাম্বার 7 কি আছে ইউজ মানে ব্যবহার করো। দিস অর দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দিস অথবা দ্যাট দিয়ে ব্যবহার করো টু ফিল মানে পূরণ করতে, ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করতে। আমরা দিস মানে হচ্ছে এই, দ্যাট মানে ওই। তাহলে কাছের জিনিস হলে আমরা দিস বসাবো, যদি দূরের জিনিস হলে দ্যাট বসাবো। তাহলে ইজ মাই হ্যান্ড, হাতটা কাছে আছে, তাহলে প্রথমে এটা দিস ইজ মাই হ্যান্ড। ড্যাশ ইজ এ বার্ড, ওই হচ্ছে পাখি, তাহলে দ্যাট পাখিটা দূরে আছে, তাহলে দ্যাট ইজ এ বার্ড। দ্যাট ইজ এ স্টার, তাহলে আমার পাখিটা দূরে আছে, তারা দূরে আছে, তাহলে দ্যাট ইজ এ স্টার। তাহলে তারপরটাকে ড্যাশ ইজ মাই হোম, দিস ইজ মাই হোম, এটাকে এবার দ্যাট ইজ দ্য সান। প্রথমেরটা তাহলে আমরা বলবো দিস ইজ মাই হ্যান্ড, এ হচ্ছে আমার হাত। দিস ইজ মাই হ্যান্ড, এ হচ্ছে আমার হাত। তারপর দ্যাট ইজ এ বার্ড, ওই হচ্ছে একটি পাখি। দ্যাট দ্যাট ইজ এ বার্ড। তারপরটা হচ্ছে দ্যাট ইজ এ স্টার, দ্যাট ইজ এ স্টার, দ্যাট ইজ এ স্টার। তারপর কী হবে দিস ইজ মাই হোম, এ হচ্ছে আমার বাড়ি। দিস ইজ মাই হোম। তারপর কী হচ্ছে দ্যাট ইজ দ্য সান, ওই হচ্ছে সূর্য, দ্যাট ইজ দ্য সান। তাহলে আমরা আরেকবার দেখে নেবো ইউজ দিস অর দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দিস অথবা দ্যাট বসা, অর্থাৎ দিস ইজ মাই হ্যান্ড, দ্যাট ইজ এ
কি হলো, দ্যাট ইজ এ বার্ড, দ্যাট ইজ এ স্টার, দিস ইজ মাই হোম, দ্যাট ইজ দ্য সান। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। পুরো উত্তরটা স্কুলের নাম বলা হলো কি, PWDFE স্কুল, PWDFE স্কুল। তাহলে প্রথমে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স, উপযুক্ত লেটার দিয়ে। প্রথমে এটা ACAT, সিট মানে আসন, ব্যানার, তারপরে বিনস, BENS, এটা পিক, PEAK, মুন, MOON, লিপ, LEAF। তাহলে প্রথমে হচ্ছে সিট, ACAT, বিনস, BENS, পিক, PEAK, তারপরে মুন, MOON, তারপরে LEAF। এরপর আমাদের নাম্বার 2 কি আছে, রাইট দ্য নেমস, রাইট মানে লেখো, রাইট দ্য নেমস নামগুলো লেখো, অফ দ্য কালার ইন ইংলিশ, ইংরেজিতে রঙগুলোর নামগুলো লেখো, কালো, কালো ইংরেজি ব্ল্যাক, আর লাল, লাল ইংরেজি রেড, নীল, নীল ইংরেজি ব্লু, হলুদ ইংরেজি ইয়েলো, আর গোলাপি ইংরেজি পিঙ্ক। লেখা হয়েছে কালো ইংরেজি ব্ল্যাক, লাল ইংরেজি রেড, নীল ইংরেজি ব্লু, আর হচ্ছে হলুদ ইংরেজি ইয়েলো, আর গোলাপি ইংরেজি হচ্ছে পিঙ্ক। এরপর আমাদের লেখা আছে পিক ওয়ার্ডস, মানে পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, তুলে আনো ওয়ার্ডস মানে শব্দগুলো ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য করো অক্ষর থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করো। তাহলে হেল্প বক্সের মধ্যে আছে পাত মানে পথ, উইংস মানে ডানাগুলো বা ডানা, আর আছে সুইং মানে দোলনা, আর্থ মানে পৃথিবী, টিথ মানে দাঁত, দাঁতগুলি, টুথের বহুবচন হচ্ছে টিথ। তাহলে এই বার্ড হ্যাজ কী হবে, 2 উইংস হলো, উই ব্রাশ আওয়ার কী হবে, টিথ আমরা আমাদের দাঁতগুলি ব্রাশ করি কী হবে, উই ব্রাশ আওয়ার টিথ। হলো আই ওয়াক অন দ্য, এটা রোডের পুরোতে ভিলেজ হবে, আই ওয়াক অন দ্য ভিলেজ কী হবে, পাথ, PATH, আই, আচ্ছা আই প্লে অন দ্য সুইং হবে, আই প্লে অন দ্য সুইং, উই লাভ আওয়ার বিউটিফুল কী হবে, আর্থ, ERTH। আমরা লেখা হয়েছে এই বার্ড হ্যাজ 2 উইংস, উই ব্রাশ আওয়ার টিথ, আই ওয়াক অন দ্য ভিলেজ পাথ, আই প্লে অন দ্য সুইং, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। আমরা এই সুন্দর পৃথিবীকে ভালোবাসি। নাম্বার 4, মেক মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। আমরা জানি যে শব্দ তৈরি করতে হলে অবশ্যই অর্থ থাকতে হবে। শব্দ কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে শব্দ। শব্দের পর কি আছে, সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স। প্রথমে একটা লক, LOCK হবে, ব্যাংক, BNK হবে, তারপর পিঙ্ক, PINK, ট্র্যাক মানে TRACK, আর BLNK। ব্লক মানে তালা, ব্যাংক মানে ব্যাংক, পিঙ্ক মানে গোলাপি, ট্র্যাক মানে পথ, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা। তাহলে আমাদের লেখা হয়েছে প্রথমে একটা লক, LOCK, তারপর একটা ব্যাংক, BNK, তারপর পিঙ্ক, PINK, তারপর ট্র্যাক, TRACK, তারপর ব্ল্যাঙ্ক, BLNK। এরপর নাম্বার 5 কি আছে, অন হুইচ ডেজ ডু ইউ গো টু স্কুল, কোন কোন দিনগুলোতে তুমি স্কুলে যায়। আমরা জানি বার কটা আছে, 7টা, সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে ছাড়া বাকি 6 দিনগুলি আমরা স্কুলে যাই। তাহলে কী হবে, লেখা আছে ইয়েতে লেখা আছে মনডে, তারপর টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে আমাদের প্রথমেটা হচ্ছে মনডে লেখা আছে, তাহলে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে হচ্ছে স্যাটারডে। এরপর আমাদের কি আছে, ফিল ইন দ্য মিসিং লেটার, ফিল মানে পূরণ করো, দ্য মিসিং লেটার মানে হারিয়ে যাওয়া লেটারগুলো পূরণ করো। আমরা জানি যে লেটার কতগুলো আছে, ইংরেজিতে 26টা আছে, 26টা লেটারগুলোকে করতে বলা আছে লেটার্স বা অ্যালফাবেট। এই লেটারগুলো পাশাপাশি বসালে হবে না, অর্থ প্রকাশ করতে হলে প্রথমটা ব্যানানা, BANANA, ব্যানানা, তারপরে ম্যাঙ্গো, MANGO, এটা অ্যাপেল, APPLE, এটা লোটাস, LOTUS, এটা ডালিয়া, DAHLIA। তাহলে প্রথমেরটা কী হবে, প্রথমেরটা আমাদের কী হবে, প্রথমটা যে ব্যানানা, BANANA, বিয়েরটাকে ম্যাঙ্গো, MANGO, তারপরটা অ্যাপেল, APPLE, তারপরটা লোটাস, LOTUS, তারপর ডালিয়া। তাহলে প্রথমেটা হচ্ছে ব্যানানা, BANANA, ব্যানানা, তারপরে ম্যাঙ্গো, MANGO, তারপর অ্যাপেল, APPLE, তারপর লোটাস, LOTUS। এরপর কি আছে, নাম্বার 7, ইউজ দিস, ইউজ মানে ব্যবহার করো, দিস অর দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দিস অথবা দ্যাট ব্যবহার করো পূরণ করার জন্য, শূন্যস্থানগুলো পূরণ করার জন্য। আমরা যদি কাছের জিনিস হলে দিস হয়, দূরের জিনিস হলে দ্যাট হয়। তাহলে প্রথমে এটা কী হবে, দিস ইজ মাই হ্যান্ড, দিস ইজ মাই হ্যান্ড, তারপর দ্যাট ইজ এ বার্ড, তারপর হচ্ছে দেন দ্যাট ইজ এ স্টার, তারপর দিস ইজ মাই হ্যান্ড, নেক্সট দ্যাট ইজ দ্য সান। হিয়ার দ্য অ্যান্সার is, this is my hand, that is a bird, that is a star, this is my home, that is the sun.